নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, বিকে প্রতিদিনে আমি উজ্জ্বল আপনাদের জানাই স্বাগত। প্রিয় দর্শক, আজ আপনাদের জন্য নিয়ে এলাম এক বিশেষ প্রতিবেদন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সঙ্গে থাকুন। ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং অন্যান্যদের জানানোর জন্য ভিডিওটি বেশি করে শেয়ার করবেন। আর এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। তো আসুন শুরু করা যাক আজকের এই বিশেষ ভিডিও। সাধারণ মানুষের জন্য নতুন সুবিধা চালু। এবার ঘরে বসে পাবেন সরকারি সুবিধা, আর লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না। জেনে নিন বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি কি কেন্দ্র সরকারের ই-প্রমাণ পোর্টাল সম্পর্কে জানেন? জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সঙ্গে থাকুন। এখনও এমনও অনেক ভারতবাসী আছেন যারা এই পোর্টাল সম্পর্কে এখনো জানেন না। কেন্দ্র সরকার ভারতবাসীর সুবিধার্থে এই পোর্টাল চালু করেছে। বর্তমানে আপনার যদি কোনো সরকারি নথিপত্র যেমন আধার কার্ড, ভোটার আইডি কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, ইনকাম সার্টিফিকেটের মতো গুরুত্বপূর্ণ নথি আপনি যদি আবেদন করতে চান, তাহলে আপনাকে লম্বা লাইনে দাঁড়াতে হয়, অথবা অনলাইনে আবেদন করতে গেলেও সব নথিপত্রের জন্য আলাদা আলাদা অনেক ওয়েবসাইটের নাম মনে রাখতে হয়, যা অনেক কষ্টকর কাজ। তাই এই ঝামেলা দূর করার জন্য কেন্দ্র সরকার ই-প্রমাণ পোর্টাল চালু করেছে। আর এই অনলাইনের যুগে এই পোর্টালের মাধ্যমে খুবই সুবিধা হতে চলেছে। সাধারণ মানুষের সুবিধার্থে ঝামেলা দূর করতে এই পোর্টাল চালু করা হয়েছে। এই একটি ওয়েবসাইটের মাধ্যমে আপনার সব সরকারি নথির জন্য আবেদন করতে পারবেন। যে কোনো রাজ্যের যে কোনো সরকারি নথিপত্রের জন্য আবেদন করতে পারবেন সাধারণ মানুষ। আপনাদের আর কষ্ট করে লাইনে দাঁড়াতে হবে না এবং অনেক ওয়েবসাইটের নামও মনে রাখতে হবে না। এই ই-প্রমাণ পোর্টালের মাধ্যমে খুব সহজেই আবেদন করতে পারবেন। এই ওয়েবসাইটের মাধ্যমে যে কোনো সরকারি ডকুমেন্টসের জন্য আবেদন করতে হলে আপনাকে সবার প্রথমে যে কোনো ব্রাউজারে গিয়ে ই-প্রমাণ পোর্টাল লিখে সার্চ করতে হবে এবং সবার প্রথমে আসা লিঙ্কটিতে ক্লিক করতে হবে। তারপরেই আপনার সামনে ই-প্রমাণের ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। পোর্টালের ডান দিকে থাকা 3 লাইন বাটনে ক্লিক করলে আপনার সামনে কিছু অপশন চলে আসবে। এরপর সেই অপশনগুলোর মধ্যে থেকে সার্ভিস অপশনে ক্লিক করুন এবং তারপর ইউজার রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করুন। তারপর আপনার সামনে রেজিস্ট্রেশন ফর্ম চলে আসবে, আর আপনাকে তা পূরণ করলেই আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে। আর রেজিস্ট্রেশন করে নেওয়ার পর থেকে আপনারা এই সকল সুবিধা উপভোগ করতে পারবেন। যে কোনো সার্ভিসের জন্য আবেদন করতে গেলে আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হয়, তারপরে লগ ইন করতে হবে। লগ ইন করা হলে তারপরে আপনার মোবাইলের বাম দিকে ভারতের সব রাজ্যের লিস্ট দেখতে পাবেন। আপনার যে রাজ্যের সার্ভিসের জন্য আবেদন করতে চান সেই রাজ্যের ক্লিক করুন এবং তারপর আপনার সামনে সেই রাজ্যের লিস্ট চলে আসবে। তো প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই বিশেষ প্রতিবেদন আপনার কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আর ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং অন্যান্যদের জানানোর জন্য ভিডিওটি বেশি করে শেয়ার করবেন প্লিজ। আর এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন আপডেট পেতে
চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ। আজকের মতো এখানেই শেষ করছি। আবারও এক নতুন আপডেট নিয়ে আপনাদের কাছে আসব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।